নামছেন দেশের হয়ে 3 ফরম্যাটের ক্রিকেটেই, অথচ বাজে ফর্মের কারণে 2022 এশিয়া কাপ থেকে বাদ পড়েছিলেন তিনি। সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ালেন তিনি? সাভারের রিক্সা চালকের যে ছেলেটা তাসকিন ফিস্টের ভক্ত ছিলেন, সেই ছেলেটা কিভাবে হয়েছিলেন তাদের থেকেও ভালো পেসার? এ সকল বিষয়ের বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে। পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের কৃষক বাবার ঘরে জন্ম শরীফুল ইসলামের। বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় এরকম পরিবারের সন্তানদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা একটু বাড়াবাড়ি। তারপরও স্বপ্নটা দেখেছিলেন দীর্ঘদেহী শরীফুল। নিজে কৃষক হলেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে ঠিকই এগিয়ে এসেছিলেন শরীফুলের বাবা। ব্যাপারটা কতটা কঠিন সেটা বুঝতে কঠিন হয় না যখন শুনবেন শরীফুল যখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তখন ওই এলাকায় বিদ্যুৎই ছিল না। ক্রিকেটও যে কারো প্রফেশন হতে পারে সেটা জানতেন না ওই এলাকার মানুষজন। তবুও ক্রিকেটার হয়েছেন, করেছেন বিশ্বজয়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রত্যন্ত মৌমারি গ্রামের জন্ম শরীফুল ইসলামের। বাবা দুলাল ইসলাম ভূমিহীন কৃষক, মা বুলবুলি বেগম গৃহিণী। সম্বল বলতে 19 শতক জমি, সেখানেই বাড়ি, সেখানেই তাদের আশ্রয়। একটা সময় অভাবের সংসারে সপ্তাহে 2-3 দিনও না খেয়ে থাকতে হতো শরীফুলদের। খাবার আর কাজের সন্ধানে পরিবার নিয়ে ঢাকার শহরে বাড়ি জমিয়েছিলেন দুলাল ইসলাম। সাভারে রিক্সা চালিয়ে সংসার চালাতেন তিনি। সাভারের একটি স্কুলে শরীফুলের পড়াশোনা শুরু হয়। 10 বছর কঠিন অভাবের সাথে লড়াই করে আবারও গ্রামে ফিরেন শরীফুলের বাবা। সেখানে শুরু হয় শরীফুলের দ্বিতীয় ধাপের স্কুল জীবন। ভর্তি হন ক্লাস 7-এ। বাড়ির কাছেই কালীগঞ্জ এসপি উচ্চ বিদ্যালয়। স্কুল ফাঁকি দিয়ে তখন ক্রিকেট খেলতে যেতেন। নিজের ব্যাট বল কেনার সামর্থ্য না থাকায় খেলতেন বন্ধুদের ব্যাট বল দিয়ে। ক্রিকেটার হওয়ার গল্পের শুরুটা সেখান থেকেই। এর মধ্যে শরীফুলের বড় ভাই আশরাফুল ইসলাম চলে যান ঢাকায়, কাজ দেন তৈরি পোশাক কারখানায়। এদিকে ক্রিকেট পেয়ে বসে শরীফুলকে। না খেয়ে খেলতে গিয়ে প্রায়ই বেশ হাঁপিয়ে উঠতেন শরীফুল। তখন বড় ভাইকে লুকিয়ে ফোন করতেন শরীফুল, বলতেন না খেয়ে থাকার কথা। ভাইয়ের কাছে টাকা চাইতেন। চেয়ে চিনতে আশরাফুল মাঝে মধ্যে 200 কি 300 টাকা পাঠাতেন। একসময় নিজের ছোট্ট ভাইয়ের খেলার আগ্রহ ছুঁয়ে যায় আশরাফুলকেও। ক্রিকেটের নেশায় জেএসসিতে ফেল করে বসেন শরীফুল। সেই ফেলই যেন স্বাভিবর হয়ে আসে তার জীবনে। পড়াশোনায় ভবিষ্যৎ নেই এমন ভাবনায় তাকে ক্রিকেটার বানানোর সিদ্ধান্ত নেয় তার পরিবার। সেই ভাবনা থেকে 2016 সালে দিনাজপুরের ক্লেমন একাডেমিতে 7 দিনের একটি ক্রিকেট অনুশীলন কোর্সে ভর্তি করিয়ে দেন শরীফুলের মা বাবা। অনুশীলনে যোগ দিতে যাওয়ার সময় শরীফুলের প্রথম গেম সেটের ব্যাটটি কিনে দেন সাভারে আশরাফুলের ভাড়া বাড়ির মালিক। 7 দিনের ওই অনুশীলন কোর্সে ঠিক করে দেয় শরীফুলের ভবিষ্যৎ। ওই ক্যাম্পে তৃতীয় দিনের মাথায় শরীফুলের বল করা দেখে ওই টিমে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ধীমান ঘোষ তাকে পছন্দ করে ফেলেন। এরপর সাবেক ক্রিকেটার আলমগীর কবির ও হান্নান সরকারের সহায়তায় শরীফুলের সুযোগ হয় রাজশাহীতে অনুশীলন ক্লাবে কোর্স করতে যাওয়ার। সেখান থেকে সাবেক বাংলাদেশ অধিনায়ক খালিদ মাসুদ ও জহুরুল ইসলামের কল্যাণে শরীফুল চলে আসেন ঢাকায়। খেলেন লিস্টে ও প্রথম শ্রেণীর ক্রিকেট এবং অব্যাহত রাখেন নজরকাড়া পারফরমেন্স। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শরীফুলের। বয়স কম থাকায় ডাক পেয়ে যান অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলেও। দক্ষিণ আফ্রিকা যুব বিশ্বকাপে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হলো তার অন্যতম কারিগর ছিলেন বাঁহাতি এই পেসার। সে সাফল্য দ্রুতই তাকে জায়গা করে দেয় জাতীয় দলেও। বাংলাদেশ দল পেসারদের ঘিরে যে একটা স্বপ্ন বুনছে সেখানেও আছে শরীফুলের নাম। ক্রিকেটার হওয়া কতটা কঠিন ছিল শরীফুল ইসলামের জন্য সেটা উঠে এসেছে তার বেশ কিছু সাক্ষাৎকার থেকেই। তিনি বলেছিলেন, আমার কৃষক বাবা অনেক কষ্ট করে আমাকে ক্রিকেট খেলার সুযোগ জি। করে দিয়েছেন, অনেক কষ্ট করে আমাকে টাকা দিয়েছেন। সেসব আমি হিসেব করে খরচ করেছি, অনুশীলন করেছি। সবসময় ফোকাসটা ধরে রেখেছি যে একদিন আমাকে ভালো খেলোয়াড় হয়ে তাদের দায় শোধ করতে হবে। তিনি আরও বলেছিলেন, আমি গ্রামের একটা স্কুলে পড়তাম। ছোট থেকেই আমার ক্রিকেটের প্রতি অন্যরকম একটা আকর্ষণ। জেএসসি পরীক্ষায় ফেল করার পর আমার মামা আমাকে 2016 সালে দিনাজপুরের একটি একাডেমিতে ভর্তি করে দেন। 7 দিন অনুশীলনের পর রাজশাহীর লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন আলমগীর কবির স্যার। ওখান থেকে অনূর্ধ্ব-18 জেলা দলে ভালো খেলি। স্যারই আমাকে 2017 সালে তৃতীয় বিভাগে সুযোগ করে দেন। সেবারই প্রথম ঢাকায় আসি। এরপর পাইলট ভাই অমি ভাইদের মাধ্যমে 2018 সালে প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ পাই।
শরীফুলের ক্রিকেটার হওয়ার স্বপ্নের শুরুটা মুস্তাফিজুর রহমানকে দেখেই। বর্তমানে দুজন জাতীয় দলে একই সাথে খেলছেন। শরীফুলের কারণেই কখনো কখনো মুস্তাফিজকে একাদশের বাহিরেও থাকতে হচ্ছে। সেই অভিজ্ঞতা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন শরীফুল। জানান, 2015 সালে মুস্তাফিজুর রহমান যখন মিরপুরে ভারতের বিপক্ষে একের পর এক উইকেট নিয়ে নিস্তব্ধ করে দিচ্ছিলেন প্রতিবেশী দেশের শতকোটি ক্রিকেট প্রেমীকে, শরীফুলের চোখ তখন ছিল টেলিভিশনের পর্দায়। মুস্তাফিজের বোলিং বীরত্ব তার রক্তে তোলে নাচন। হতে হবে তার মতো পেসার। গ্রামে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই। মুস্তাফিজের সেই বোলিং বীরত্ব শরীফুল দেখেছিলেন বাড়ি থেকে 20 মিনিট দূরের মৌমারি বাজারের এক দোকানে। তারপর ভেবে দেখলাম, চেষ্টা করলে আমিও তার মতো একজন ফাস্ট বোলার হয়ে উঠতে পারবো। যুব বিশ্বকাপ জিতে ফেরার পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শরীফুল ইসলামের। নিউজিল্যান্ডের বেশ সহায়ক কন্ডিশনে টি-20তে অভিষেক তার। যদিও সেই ম্যাচ ভুলে যেতে চাইবেন শরীফুল। 4 ওভার বোলিং করে 50 রান দিয়ে উইকেট শূন্য ম্যাচটা তো আর কেউ মনে রাখতে চাইবেন না। একই বছর টেস্ট আর ওয়ানডেতেও অভিষেক শরীফুলের। সেই ম্যাচগুলোতেও বিশেষভাবে মনে রাখার মতো কিছু করতে পারেননি, তবে ঠিকই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রমাণ করে চলেছেন। বর্তমানে 3 ফরম্যাটেই বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম শরীফুল ইসলাম। 2023 সালে হয়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট টেকার। মুস্তাফিজকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখলেও শরীফুলের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ও মিচেল স্টার্ক। নিজের পছন্দের দুই ক্রিকেটার সম্পর্কে বলতে গিয়ে শরীফুল বলেন, সাকিব ভাইয়ের আছে প্রধার ক্রিকেট মস্তিষ্ক। ক্রিকেটারদের মস্তিষ্ক এমন হওয়া উচিত। মাঠে তার আক্রমণাত্মক মনোভাব আমাকে মুগ্ধ করে। তবে আমি মিচেল স্টার্কের মতো পেসার হতে চাই। সবসময় চাই আগ্রাসী বোলিং করে তার মতো মাঠ কাঁপাতে। ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বেশ গোছানো শরীফুল ইসলামের। সবার অজান্তেই গত বছর সেরেছেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ের কাজ। স্ত্রী ফারদিন শেখ চাঁদনি দিনাজপুরের মেয়ে। দুই পরিবারের উপস্থিতিতে 1.5 বছর আগে বিয়ে সম্পূর্ণ হয় শরীফুলের। ভালোবাসার মানুষকে নিয়ে গড়ে তুলেছেন সংসার। এতদিন বিষয়টা গোপন থাকলেও বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে সামনে নিয়ে আসেন শরীফুল। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা শরীফুল হারিয়ে যেতে চান না। তিনি জানেন পেসারদের সুশৃঙ্খল জীবনযাপন করতে হয়। তিনি সেভাবেই নিজেকে তৈরি করতে চান। শরীফুল বলেন, স্বপ্নটা অনেক বড়, হারিয়ে যেতে চাই না। আমাকে আরো বড় হতে হবে। একজন বোলারকে